হ্যালো ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত এবং এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ভিডিও থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন। সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। সম কাজে সম বেতন চালু করছে কেন্দ্র সরকার। এই নীতি চালু হলে এইসব কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে। এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। উপরে দেখুন লেখা আছে, কর্মচারী সংগঠনের দাবি মেনে বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন, বৈঠক আগামী সপ্তাহে। তো দেখুন এটা অনলাইন নিউজ চ্যানেল যেটা নজরবন্দি ব্যুরো এখানে কিন্তু দিয়েছে। তো এখানে দেখুন লেখা আছে, সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মচারী সংগঠন। তাদের জন্য এবার আসতে চলেছে সুখবর। শ্রম মন্ত্রক সূত্রে খবর, সারা দেশে সম কাজে সম বেতন চালু করতে ইতিমধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সরকারি বেসরকারি ক্ষেত্রে সমকাজে সমবেতন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আগেই শ্রম মন্ত্রকের তরফে সমকাজে সমবেতনের বেতন সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ন্যূনতম বেতন বৃদ্ধির বিষয়ে মিলেছে সবুজ সংকেত। সব ঠিকঠাক থাকলে আগামী অর্থবর্ষ থেকেই বৃদ্ধি পাবে বেতন। তো দেখুন এটা দেওয়া আছে। সূত্রে খবর, মোট 4 ভাগে ভাগ করা হয়েছে বেতন কাঠামোকে। পূর্ব ভারতের ক্ষেত্রে ন্যূনতম বেতন 15,000 টাকা করার সুপারিশ হয়েছে। তো এখানে দেখুন পুরো পরিষ্কার লেখা আছে, পূর্ব ভারতের ক্ষেত্রে 15,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এই নীতি যদি আমাদের রাজ্য সরকারও যদি মেনে নেয় কেন্দ্রের সমকাজে সমবেতনের যে নীতি, তাহলে আমাদের কিন্তু রাজ্যে যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদেরও কিন্তু বেতন ন্যূনতম 15,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখুন আর একটা অনলাইন নিউজ চ্যানেলে দিয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানেও দিয়েছে, আজ বিকেল যে চ্যানেলটা, এখানে সমকাজে সমবেতন কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখানেও দেখুন ডিটেলস দেওয়া আছে। এখানে 15,000 টাকাই ব্যাপারটা কিন্তু এখানেও দেওয়া আছে, সর্বনিম্ন 15,000 টাকা। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর এটা অবশ্যই সরকারি যারা অস্থায়ী কর্মচারী আছেন, যারা বেসরকারি অস্থায়ী কর্মচারী আছেন তাদের সবার জন্য একটা সুখবর বলা যেতে পারে। যদি কেন্দ্র সরকার এই নিয়মটা লাগু করে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেও যদি লাগু হয় আর সরকার যদি আমাদের এই সমকাজে সমবেতনের নীতিটা মেনে নেয়, তাহলে হতে পারে কয়েক লাখ যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের মুখে একটু কিছুটা না হলে হাসি ফুটবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন যেন সকলেই এই ব্যাপারটা জানতে পারে। থ্যাংক ইউ।